হবে। উজির আজম বলেন চিন্তা নাই, 3 দিন সময় আমাকে দেন, ছেলেটাকে নিয়ে বাড়িতে চলে যায়। তার অনেক ঘর বাড়ি রয়েছে, তার মধ্যে নিরালা একটা কক্ষ, ছেলেটাকে সেখানে রেখেছে। বাড়িতে যাওয়ার পরে মেয়েটাকে ডাক দেয়, মা রে। ইউসুফ সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন, পকেট যেন না হয় ফাঁকা। আল্লাহর ঘর মসজিদে দেয় দেয় টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। কি বুঝলেন? কি হবে? তার কলেমা ভোলাতে হবে। বাবা 20,000 টাকা দেওয়ার মতো ঠিকাদার নাই? আল্লাহ, 2টা ঠিকাদার তো আছে এখানে মনে হয় পাশে, 2টা তো আছে। একটা বলবো আবার নাম করলে বলেন আমার নাম করছে মামা, তাহলে বুঝে নেবেন ভাগ না হয়েছে। নাম করিনি, বুঝলেন? সুবহান আল্লাহ। 3 বছর পরে সবকে নিয়ে বাড়ি এসেছে। নাম করছি না, তবে পাশে যাচ্ছি। সুবহান। নাম করলে দুঃখ পাবে, নাম করব না। আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ দেখো বাবু আসতেছে। তোমার কত? 1000? তুমি কি করো? মিস্ত্রি তো? মাশাআল্লাহ। আব্বার নামে বলো সাইদুল্লাহ ভাই, তুমি তো বড় ছেলে, তুমি ছোট? ছোট আর বড় বলে তুমি একটাই। মাশাআল্লাহ। বোন তোমার 2টে? 3টে বোন? হ্যাঁ, বড় ছোট, ওই ছোটটা এসেছিল। যাক, খেয়াল হচ্ছে। আব্বার নামে 1000 টাকা একটু বেশি হয় না? 2000 টাকা দেও না? আর নাই, একটারে ধরেছি কেবল। অবর বড় করে দোয়া করে দিচ্ছি, মাশাআল্লাহ দোয়া করে দিব। কি নাম? জাহিদ। 200 টাকা। जाहिद है कि जन्नत को सजाने में लगे हैं, जाहिद है कि जन्नत को सजाने में लगे हैं, सजाने में लगे हैं, सजाने में लगे हैं। सुभान अल्लाह। আপনাদের জোশ নাই, আমারও জোশ। 1500 টাকা দিয়েছে, আর জাহিদ 200 টাকা দিয়েছে। একটু দোয়া, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا ملجنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله। আল্লাহ সন্তান এতিম হয়ে গেছে, আব্বার জন্য 1500 টাকা দিও। দাদু দাদি দুজনে কেউ নাই, আল্লাহ জান্নাতবাসী করুক। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক কেউ বা 100, কেউ বা 500 দিয়েছি। বিশেষ করে আমার সালাম ভাইয়ের সন্তান এসেছি, আল্লাহ গো, তার আব্বাও নাই মাও নাই, তার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহ যারা এই টাকাগুলো দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ সকলের মনের আশা পূর্ণ করে দিন, দিদারে মুস্তাফা নসিব করে দিন, পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আর সরে বল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কি নাম? মোজাম্মেল হক, 5000 টাকা দাতা। নারে তাকবীর। একটু জোরে বলেন নারে তাকবীর। আপনাদের আওয়াজ নাই, টাকাও নাই। অনেকক্ষণ পর 5000-এর ডাক এসেছে। 5 পাংলাতাং 5। আব্বাজি আমার 3000 টাকা এখন দিয়েছেন নগদ, 2000 টাকা বাকি। মোজাম্মেল সাহেব বলুন জিন্দাবাদ। 3000 টাকা দাতা, জোরে বলুন মারহাবা। আর একজন 1000 টাকা নাম নৈরুদ্দিন সাহেবের স্ত্রী। সুবহান আল্লাহ। আল্লাহ কবুল করে নিন, আল্লাহ মনের আশা পূর্ণ করে দিন মাওলা। একবার আমার রাসূলের পাকের দিদার নসিব করে দিন মাওলা। তোমার নাম কি? মুর্শিদা। তুমি কার বেটি গো? এ মতিন হয় না, আব্দুল মাতিন হয়। মাতিন সাহেবের বিটি মুর্শিদা। মুর্শিদা, বুঝতে? আল্লাহ কবুল করুন। মুর্শিদাবাদ, এটা হলো মুর্শিদ। এটা জেলাটার নাম কি? মুর্শিদ আবাদ না দাবাদ? মুর্শিদ দাবাদ, মুর্শিদাবাদ।
মানে মুর্শিদের আবাদ। এই দেখেন আমার এসেছেন চাচিমা গো, এইখানে বাড়ি ছিল, ওইখানে বাড়ি ছিল, তাই না? ওইখানেই আছে তো। সুবহানাল্লাহ। 1000টা খুব গরিব মানুষ ছিল আল্লাহ, আমি জানি, দেখেছি, তখন দেখতাম, জানি না এখন হয়তো একটু সচ্ছলতা দিয়ে সন্তানগুলো হয়তো একটু বড় হয়েছে। আল্লাহ তৌফিক দেখ যেন আল্লাহ আরো ধনী বানিয়ে দেয়। জলি ভাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ 1000 টাকা দিয়েছেন আমার মা জননী, আল্লাহ কবুল করে নিন। আল্লাহর ঘর মসজিদের জন্য দেয় আল্লাহ, তার সমস্ত আসমানি জমিনে বালা থেকে হেফাজত করুন। জলি ভাই আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আব্বা আমার তা যে কথা, দেখুন ছোট ভাইকে নিয়ে গেল কোথায়? কলেমা। কলেমা যেন আর না বলতে পারে, ভুলে যায়, যেন প্রেমে পাগল করানো হবে তাকে। এখন বাপ নিয়ে গেল টাকার লোভে, মেয়েকে বিলিয়ে দেয় ছেলের কাছে। মেয়েকে ডাক দিয়ে বলে, মারে যাও তুমি তার কাছে যাও, ওই ঘরে তাকে রেখে এসেছি মা, তুই সাজসজ্জা করে সাজুগুজু করে তার ইমানটা হারিয়ে নে, ইমানটা ছিনিয়ে নে, যেমন করে পারবি ছিনিয়ে নে। আব্বাজি আমার সোনা মানিকেরা, মেয়েটাকে গিয়ে যখন বলে মা তুই কলেমা তাকে ভোলাতে পারবি, মেয়েটা বলে পিতা চিন্তার কোনো কারণ নাই, সময় লাগবে না, ওটা আমার বাম হাতের খেলা। গিয়াসউদ্দিন তার আমি বুঝতে পারি এটা পোতা, পোতা হয়ে গেছে, সুবহানাল্লাহ। আব্বার নামে মরহুম গিয়াসউদ্দিন সাহেব, ওনার মেয়ে দিয়েছেন 500 টাকা, আর এক পোতার নামে 100 টাকা। আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আজম। মোহাব্বতে বলি ইমামে রব্বানির তরিকত জিন্দাবাদ। আমি নকশবন্দি মুজাদ্দিদ তরিকায় এখন 2000 সাল অবধি, মানে 1000 বছরের মুজাদ্দিদ ইনি, এখন 1400 সাদি চলছে, 2000 সাদি পর্যন্ত ইমামে রব্বানিরই তরিকতেরই ডাঙ্কা বাজবে। জোরে বলেন ইমামে রব্বানির তরিকতের ডাঙ্কা বাজবে পৃথিবীতে। কাদেরিয়া বলেন, চিস্তিয়া বলেন, সোহরাওয়ার্দিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, এই যে তরিকত 4টি, যে কোনো একটা তরিকতে ঢুকলে আপনি 4 তরিকতই ফায়েজ পাবেন। সুবহানাল্লাহ বলেন। কালান্দারিয়া, মাদারিয়া, সাবেরিয়া, ওয়ারসিয়া, কালিমি, আশরাফি, বরকতি, রেজবি, যাই বলেন না কেন সব সুন্নি ভাই। এর তরিকা শাখা প্রশাখা সবাই এক, কিন্তু এখন মুরিদে পীর ভাই গন্ডগোল। এ বলতেছে যে না বলবে মাসলাকে আলা হযরত ও সুন্নি লাই। কি পাগল রে। তাকবীর দেওয়া ভালো, ভালোবাসা ভালো, তবে অতিরিক্ত ভক্তি ভালো নয়। শুধু বলতে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, আমরা খাবো তোর আবাদ। আলা হযরত জিন্দাবাদ বলায় আপনার আমার মতো চোর জিন্দাবাদ বলাতে উনি জিন্দা হয়ে নাই। আল্লাহ তাকে আগে থেকে কবুল করে নিয়েছেন, নবী তাকে কবুল করে নিয়েছেন, উনি মাজারে জীবিতই আছেন। আমরা বলতেছি আমাদের স্বার্থে। তা স্বার্থ যদি হয়, লোক দেখানো যেন করো না, বাস্তবে তুমি রিয়াকারীকে আল্লাহ পছন্দ করে না, মোহাব্বতকারীকে আল্লাহ পছন্দ করে। এই রিয়া হয়ে যাচ্ছে, কথা বুঝতে পারেননি? এই রিয়াটাকে আমি দেখতে পারি না। যুবক, ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকতের ইমাম সরকারে আলা হযরত, তিনি হলেন তরিকতের ভিতরে ঢুকে ইমাম। ইনি হলেন 1000 বছরের মুজাদ্দিদ, ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি সরকারে আলা হযরত 100 বছরের মুজাদ্দিদ। জানা দরকার। हम तो सीना ठोक के बोलते हैं, তোমার জানা দরকার, বোঝা দরকার, তরিকতের জ্ঞান থাকা দরকার। আলা হযরত অবশ্যই স্নেহের পাত্র, আমাদের জান মান ইমান, তাই বলে নয়
যে আমরা শুধু ওনারই ডাঙ্কা বাজাবো, ইমামে রব্বানির বাজাবো না। আমরা ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাঙ্কা বাজাবো, আমরা আলা হযরতের ডাঙ্কা বাজাবো। আমি বলতে চাচ্ছি না যে উনি বড় না ইনি বড়। আপনি যদি কম্প্রোমাইজ করতে চান, উঁচু নিচু যদি ভাগ করতে চান, তখন আমার ব্যাপার। আমার বলা 1000 বছরের মুজাদ্দিদ উনি, 100 বছরের মুজাদ্দিদ ইনি। 1000 বছরের মুজাদ্দিদ কে? নাই, ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 100 বছরের মুজাদ্দিদ সরকারে আলা হযরত। এবং এই 1000 সাদির মুজাদ্দিদ যিনি, যত মুজাদ্দিদ 100 বছরে এসেছেন সকলের ঊর্ধ্বতন হলেন উনি, সকলের বাদশা উনি। এবং ওখান থেকে 1000 বছর পর্যন্ত যত মুজাদ্দিদ আসবেন সকলের সরদার হবেন তিনি। আপনার জানা দরকার 100 বছর পর আল্লাহ একজন করে মুজাদ্দিদ দুনিয়াতে দেন। আমার কথাটা হিংসা মনে নিবেন না, প্রেমের নজরে নিবেন। এক শ্রেণীর রেজবি কিছু রিয়াকারী বেরিয়েছে, এরা মনে করে যারা এই উঁচু টুপি না পরলে এরা সুন্নি লয়। আমরা 5 কলি টুপি, মনে করবেন না আপনার মতো ছদ্মবেশী আমি হতে পারিনি। আপনি তো প্রেমিকদের মাঝে ডাঙ্কা বাজান, আমি দুশ্মনদের মাঝে ডাঙ্কা বাজাই। আমার নয়, ওনাদের দ্বারাই আমাকে করিয়ে নিচ্ছে। খেয়াল করুন কি কথা বলছিলাম, ক্লিয়ার করতে গেলাম সাইডে চলে গেল। হ্যাঁ, টুপি মানে সুন্নি কারা, সুন্নি কারা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী পাকের বাণী আমি আপনাদের শোনাবো। যেমন এক শ্রেণীর লোক বলছে এই লম্বা বারকাতি টুপি পরবে তারা হলো সুন্নি, বুঝতে পারেন? রামপুরি যারা পড়বে তারা হলো সুন্নি। আমাদের ওই সাইডে যান, যারা জালি টুপি পরে তারা হলো সুন্নি, বুঝতে পারেননি? জাল টুপি, জাল ফাঁসা ফাঁসা নেট টুপি পরতেছে, ওরাই নাকি সুন্নি ওদের নজরে। ওদের নজরে তারা সুন্নি, এদের নজরে রামপুরি বরকাতিওয়ালা সুন্নি। তা তোমাদের এই দলবাজি চলবে না নবী পাকের হাত চলবে? রাসূলে পাক কাদের সুন্নি বলেন? প্রিয় রাসূল বলছেন, মাতা আলা হুব্বে আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার আহলে বায়াতকে মহব্বত করে এবং ওই মহব্বত নিয়ে ইন্তেকাল করে গেছে তারা সুন্নি জামাত। এক কথায় বলা যায় রামপুরি ওয়ালারাও টুপি ব্যবহার করে তারাও সুন্নি, বরকাতি ওয়ালা হাতে ডাঙ্কা বাজান, আমিও বাজাই, তবে আপনার ধরন আলাদা, আমার ধরন। কেউ গোলাপ ফুল, কেউ বেল ফুল, কেউ রজনীগন্ধা, আছে না? ফুল তো সবই, এক এক ফুলের গন্ধ এক এক রকম। আপনি বলবেন ওটা ফুল নয়? হ্যাঁ, ও বাবা চান্দা নিলাম, গজল টাকাই তো দিচ্ছেন না, চান্দা কোথায় নিলাম? রাজি ভাই ভাব ভালো না ভাই যান? হ্যাঁ, কত? কে ওই প্যারেল ভাই? কি গো সেক্রেটারি সাহেবের দল, কি ব্যাপার? আমার পিয়ারুল ভাই যখন এতে ছিল বাইরে, তখন থেকেই কথা হচ্ছে। ভাইও বলবো, আবার জামাইয়ের ভাইও বলবো, ভাইও জামাইয়ের ভাই। জামাইয়ের ভাই কি হয় আপনারাই বুঝলেন, আবার ভাইও আপনারা বুঝলেন, ডবল কুটুম, অসুবিধা নেই। বাবা 1000 টাকা, নারী তাকবীর। আল্লাহ
বাবাজি মুসলিম আলী মারহুম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ 1000 টাকা তার মেজো সাহেবজাদা দিয়েছে। আল্লাহ আব্বার কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। সংসার জীবনে যারা কবরবাসী, কবরে আযাব মাফ করে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। আসুন দ্বিধাদ্বন্দ্ব না করে যেখানে যা আমরা সুন্নি আছি আমরা এক হই, নাকি? নাহলে এক মুফতি এক ফতোয়া দেয়, দিয়ে বলছে ও কাফের, ও ভাল লয়, এ মুফতি ওর ফতোয়া বলছে ভালো লয়, দিয়ে শেষ করে ফেলে। সুন্নি সুন্নিদাদের এই করছে গো। তাহলে ওরা এসে কাজ করবে না? আজ এখানে এমন হলো নাকি? সুন্নিয়াতের ডাং কাজ কই? ওয়াহাবিরা কেন এত সুযোগ পাচ্ছে? আমাদের দোষে। আল্লাহ আমাদেরকে যেন বুঝ শক্তি দান করেন, আমরা যেন ঈমানটুকু নিয়ে কবরে যেতে পারি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কথা বোঝা যায়নি? টাকা মাশাআল্লাহ, রাগ করবেন না বাবা। ছোট ভাইয়ের কথাটা বলবো। কই গো তোমার আর ভাইগুলো কই? পিয়ারুল সাহেব, সেজো ভাই, ল ভাই, ছোট ভাই কই গো? তোমরা দিবা না মসজিদে? মায়েরা দিবেন না? বোনেরা দিবেন না? খালা দাদি দিবেন না? সুবহানাল্লাহ। দেখেন এই ফকির বেশে যখন লেগেছি কিছু দেওয়া লাগবে। আপনারা না দিলে আমি ওই যে মেয়েটা এবার গিয়ে কি করলো বলবো না, না দিলে বলবো না। অন্তত পক্ষে 10 জন 500 করে দিবে, তারপর আমি বক্তব্য আগে টেনে নিয়ে যাব। 2 মিনিট চাবো, দেন 500 করে। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, 500 করে দেন। খালা দাদি ফুবু নানি স্বামী স্ত্রী যেন মহব্বত পয়দা হয়, আল্লাহ ছেলে যেন ভালো। এই দেখেন আমার ভাবি শরীর খারাপ, কি মোটা দেখতে পাচ্ছেন, দরজা কেটে বড় করতে হবে, আল্লাহর মর্জি। মাশাআল্লাহ। থাইরয়েডে কত গো? আমার ভাবি দিয়েছেন 1 2 3 মাশাআল্লাহ 300 টাকা। আর ওটা আচ্ছা শ্বশুর শাশি, বুঝতে পেরেছি। আব্বা এবং মায়ের 1 2 3, মা আব্বা 300, শ্বশুর শাশি 300। শুধু কি শ্বশুর শাশুর মা আব্বা গেছে? দাদার কুলে অনেকে গেছে, দাদির কুলে অনেকে গেছে, যায়নি? নানার কুলে অনেকে গেছে, নানির কুলে অনেকে গেছে, যায়নি? আল্লাহ আমার ভাবি জান আব্বা হারিয়ে ফেলেছেন, আমারও আব্বাজি নাই, আল্লাহ কবরে আযাবকে মাফ করে দিন। আম্মা জান নাই, কবরে আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার শ্বশুর এবং শাশুড়ি আম্মাও, আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দিন। দুনিয়া থেকে যারা চলে গেছে আল্লাহ আযাবকে তাদের মাফ করে দিন। ভাবি জানে হায়াত দারাজ করুন। আল্লাহ থাইরয়েড রোগে ভুগতেছি, কয়েক প্রকারের রোগে ভুগতেছে, আল্লাহ রোগ থেকে শেফায়ে কামেলা দান করুন, হায়াতকে দারাজ করুন, নাতিপুতি সন্তানাদিদেরকে হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে নিন। হবেন না যেন বেজার। 5000 টাকা হলে ওয়াজ হবে, নাহলে হবে না। আমি বলেছি 10 জন লাগবে। 1 2 3 4 5 26 28 30 31 32 33 34 35 36। এখনো বাকি আছে 1400 হলে তো ওয়াজ হবে। 10 জন 500 করে হলে 5000 হয় না নাকি? আমি ওইটা ধরেছি। তাহলে এখনো 5000 কুত্তি বাকি কত? 1400 হলি, তারপর আমি ওয়াজ করব। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। গজাল মেলা গজল বলবো কত তো। ওরাহারে গজল, ওরাহারে কোনটা? বহু গজল। আমার সঙ্গে পড়তে পারবেন তো আপনারা? সোনার ওরাহার আমার প্রাণের ওরাহার, সোনার ওরাহার আমার প্রাণের ওরাহার। ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার, সোনার ওরাহার আমার প্রাণের ওরাহার। একটু জোরে বলুন, সোনার ওরাহার আমার প্রাণের। আমরা তোমার দিওয়ানা
जुदाई यार सहे ना আমরা তোমার দিওয়ানা जुदाई আর সহে না দূরে রাখিয়া মোদের কাদায়ো না আর সোনার হার আমার প্রাণের আয় হায় আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে কদম তলে ঠাই দাও মুর্শিদ গো আমার সোনার হার আমার একটু আওয়াজ দেন প্রাণের ওড়াহার প্রাণের ওড়াহার সোনার ওড়াহার আমার প্রাণের আল্লাহ কবুল করেন যদি বলি আমিন বাবজি ওড়াহারের সারজমিনে কি আছে আপনি বুঝতেছেন না আল্লাহর যে এমন নেয়ামত আছে ওখানে এ ভাগ্যবান কপাল পড়া মানুষ যারা কত হবে অনেকে দিয়েছে না দিব 6 মানে 1000 এই তো ওই হয়ে গেছে ওরা পার হয়ে গেছে মেলা হয়েছে 1400 চেয়েছিলাম সেখানে 1500তে এই 3টে নোটে হয়ে গেল এগুলো বাড়তি সুবহানাল্লাহ নারী তাকবীর নারী তাকবীর মোট কত দিবে আমিনুল ঠিকাদার 3000 দিয়েছে ওকে ছাড়া হবে না গডা কথা আছে ইদ্রিস আলী 500 টাকা মাশাআল্লাহ আমিনুরে 3000 এ হবে না বেশি লাগবে ও চালাক আছে ও জানে আমার 5ই দিতে হবে এলে 3 দিয়ে পাঠিয়েছো জানে ও যেই 7 দিলে 10 চাইতাম এ 3 দিয়ে পাঠিয়েছো চালাক খুব আমি জানি তো সভাপতি মানুষ তো চালাক কই আমিনুল না এলে আমি তো কিছু বলবোই না কই গো খুব ভালোবাসে আমার মোহাব্বত করে কই গো নাই দেশে নাই বিদেশে চলে গেল নাকি দেশে আসেন মানে প্যান্ডেলের মধ্যেটা দেশের কথা বলছি আমি প্যান্ডেলের ওপারটা বিদেশ বুঝলেন নি বাবা আল্লাহ কবুল করুক দোয়া হবে সকলের জন্য নেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা এমনি করে কেউ আপনার দিয়েছেন 3000 আরো দিবে দিয়ে করবে 5000 আল্লাহ কেউ 1000 কেউ 500 কেউ 100 কেউ 10 20 50 যে যেমন পেরেছে দিয়েছে আল্লাহ মেহেরবানি করে তাদের দান কবুল করে নি মালিক আমরা পাপী গুনাহগার বলে দূরে ঠেলে দিও না আল্লাহ সরকারে আলা হযরতের ওসিলায় কবুল করো ওরাহারি হুজুরের ওসিলায় কবুল করো আল্লাহ গসে খুলনাবির ওসিলাতে কবুল করো আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা এমনি করে আপনার কি নাম ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল পেসানি হুজুর আয় আল্লাহ পৃথিবী সরজমিনে কদরিয়া চিশতিয়া শহরবন্দি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যত আউলিয়া کرام আছেন তরিকতে সকলের ওসিলায় কবুল মাকবুল করে নাও রব্বে কারীম কবরের আযাব থেকে মাফ দিয়ে দাও মদিনার মেহমান বানিয়ে নাও আল্লাহ সকলকে দিদারে মদিনা নসিব করে দাও আল্লাহ খানায় কাবার মেহমান বানাইয়া নাও আল্লাহ তোমার ঘর কাবা বাইতুল্লাহ এ বাইতুল্লাহ মেহমান যেন আমরা হতে পারি সকলের নসিব দান করো আল্লাহ যে যে নিয়তে দান করেছেন তার নিয়ত পূর্ণ করো আল্লাহ পাক অভাব অনাটন দূর করো ঈমান আমলে বরকত দাও আমিন সুম্মা আমিন বাকুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইমদাদুল 1000 টাকাও কোথায় যেন ছিল বসে ইমদাদুল
লাস্টে করবো একসঙ্গে, বারবার দোয়া করলে মজা থাকে না। আর দোয়া ও মখুল ইবাদা, এবাদাতের মগজ হলো দোয়া, নাকি? এক শ্রেণীর লোক বলে দোয়া করতে হবে না, দোয়া নাই, দোয়া নাই। ঠিক বলিনি? ঠিকই তো বলেছে। দোয়া সত্যি নাই, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই, কিছু নাই। শুধু এসো, পশুর মতো খাও দাও, ঘুমো আর মরি যাও। কি দা বলি নামাজ? আল্লাহ স্বয়ং বলেছেন নামাজের কাছেই যাইও না, গেলেই নিষেধ, আল্লাহ নিষেধ করেছেন কাছে যেতে। তা কেন যাব? তাহলে আছে নিষেধ যখন, তাহলে নামাজ আছে নাই? আমার ভাবি এসে গেছে গো, সুবহান আল্লাহ। কাজী সাহেবের জীবন সঙ্গিনী, আল্লাহ কবুল করো, 500 টাকা। না রে তাকবীর, আল্লাহ কবুল করো। কাজী ভাই, উনি যদি 500 দেয় আপনি কি? হ্যাঁ গো, এক হাত যদি 500 আসে আর এক হাত কি? আমি জানি কালেকশনে অনেকের এনার্জি আছে, এনার্জি নাই বলবো নাকি? এই আমাদের সেই কই মামা, কই মামা কিছু দিয়ে পাঠাইনি কেন? সেলিম মামা কই? এর নাম না করলে ওরা আসবে না। কই গয়াত ছিল, বাড়ি এসে 3 বছর পর সবকে নিয়ে। টাকা নিয়ে কি কবরে যাবে নাকি? হ্যাঁ গো, আমিনুদ্দিন মরে গেলে আমার বেটা বিটি কি কবরে 5 লাখ দিয়ে আসবে? আমিনুদ্দিন কবরে দিবে? তা যদি না দেয়, দুনিয়াই যখন রেখে যেতে হবে, তাহলে ভালো পথেই দিয়ে যাব। আজ বেটার পিছে আমি 5 লক্ষ টাকা ব্যয় করলাম, বুড়ো বয়সে সে আমাকে দেখতেও পারে নাও পারে, মরার পরে জানাজা পড়াইতে হয়েছে মৌলবীর দ্বারায়, তাহলে ও বেটাকে মানুষ করে লাভ কি? ওই বেটার পিছনে 5 লাখ টাকা ব্যয় করে লাভ কি? 20 লক্ষ টাকা দিয়ে লেখাপড়া শিখিয়ে লাভ কি, যে পরের কাছ থেকে জানাজা পড়াতে হবে? তাই বলে এটা মনে করবেন না যে আমি ইঞ্জিনিয়ার শিখতে মানা করছি, ডাক্তারি শিখতে মানা করছি, মাস্টারি শিখতে মানা করছি না। মাস্টার হোক, পাশাপাশি নামাজের নিয়মগুলোও শেখা হোক। ডাক্তার হোক, পাশাপাশি নামাজের নিয়মগুলো যেন শেখা হয়। ইমাম পিছে থাকবে, আর একজন ডাক্তার তার বাপের জানাজার নামাজ পড়াবে ইমাম হয়ে। শরিয়াতের প্রথম হক তার সন্তানের, ইমামের হক নাই। সুবহানাল্লাহ। দেখো তুমি, তোমার এই ডিউটি লেগেছে। কে এটা? নাম বলতে হবে না, তালিকু মনে তোড়া মাছ, পাকাল মাছ নাকি? কাদায় থাকবে, মাখবে না গায়ে, তার নাম কি? কি মাছ বলে? আপনারা কি বলেন? পাকাল মাছ বলেন তো নাকি? কাদাই থাকে, গায়ে কাদা লাগে না, কি মাছ বলে জানেন না? হ্যাঁ গো মৌলভী সাহেব, কি বলে গো? কাদার মধ্যেই থাকে ভিতরে। হ্যাঁ, গড়াই মাছ? না না, আরো আছে, লম্বা লম্বা হয়, মুখ সরু, গুচি। গুচি কাদার ভিতরে থাকে, কিন্তু গায়ে কাদা। আমি বুঝতে পেরেছি, বিশাল বুদ্ধিজীবী মানুষ, এদের 1700 টাকা দিয়ে থুয়ে দিয়েছে আল্লাহ। তা কি করব, আর আমি আর বেশি লেট করছি না। হ্যাঁ মাশাল্লাহ, আমি জানি। এই কে কই? টাকা এত কম কেন গো? বলছে মসজিদের কাজ অনেক হয়ে গেছে, আগে অনেক দিয়েছি, এখন আর দিব না। যাই হোক, মোহাব্বতে আমরা একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। নঈমুদ্দিন সাহেব 800 টাকা, আল্লাহ কবুল করেন, পকেট যেন না হয় ফাঁকা, দিয়েছে 800 টাকা। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজি আমার ভাই, পৃথিবীর সরজমিনে দেখা যায় ছোট ভাইকে আপনার কিনা কলেমা ভোলানোর জন্য মেয়েটা সুন্দর সাজুগুজু করে নিয়ে সুন্দর করে আপনার কিনা সাজুগুজু করেছি। আব্বা আমার দুটি জিনিস সাজালে সুন্দর লাগে দেখবেন, একটি হলো আপনার ঘর আর একটি হলো নারী। যত সুন্দর যত সাজাবেন তত আরো যেন মনে হবে সাজানো হয়নি। একটার নাম হলো নারী আর একটার নাম হলো বাড়ি। একটার নাম কি? নারী, আর একটার নাম হলো বাড়ি। যতই সাজাবেন তত সুন্দর লাগবে, নারীকে যত সাজাবেন তত সুন্দর লাগবে। এখন মেয়েটা তো একটি দেখতে সুন্দরী, অপরন্ত আরো সাজুগুজু করেছে। ছেলেটা রয়েছে ঘরের ভিতরে নিরালাও। এমন সময়তে মেয়েটা টুকটুক করে এগিয়ে গিয়েছে। যুবকরে আমার দরজাটা ঠেলে ভিতরে গেল চলে, ভিতর থেকে দরজাটা লাগিয়ে ওই ছেলেটা সম্মুখে গিয়ে সুন্দর করে আপনার বিনিয়ে বিনিয়ে গাইতে আরম্ভ করে দিয়েছি। গাওয়া যখন শুরু করেছি ভিনি ভিনি আওয়াজে বাবা এত সুন্দর করে গাই। ছেলেটা মুখ নিচু করে আপনার বসে রয়েছে। ভাই আব্বা আমার সোনা মানিকেরাও, এখন দেখা গেল ওই মেয়েটি এত সুন্দর ভাবে সেজেছে, সুন্দর করে গাইতেছে, নাচা আরম্ভ করে দিয়েছে বাবা। এমনি করে এক ঘন্টা চলে গেল, ছেলেটা মুখ তোলে নাও। 2 ঘন্টা চলে গেল, মুখ উঠালো না। সারা রাত কেটে যায়, ছোট ভাই মাথা তুলে তাকায় না। সুবহানাল্লাহ বলেন। ছোট ভাইটা যখন তাকালো না, মেয়েটি চিন্তা করে এত সুন্দর করে আমি সেজে গুজে এলাম, একটি বারের জন্য আমাকে তাকালো না। এলাকার ছেলেরা আমাকে দেখার জন্য পাগল হয়ে যায়। আমি যদি রাস্তাতে যাই সবাই আমার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকি। আর আমি এই ছেলেটার কাছে এলাম, ছেলেটা আমার দিকে তাকায় না কেন? না জানি এর কোনো ব্যাপার কিছু আছে নাকি। ওরে আমার সোনা মানিকেরাও, পৃথিবী সরজমিনে যদি কোনো ব্যক্তি রাসূলের পাককে প্রেম করে নেয়, আমার নবীকে উলফাত করে নেয়, রাসূলের প্রেম যদি অন্তরে একবার গেঁথে যায়, দুনিয়ার কোনো জিনিস তার ভালো লাগে না বাবা। আমার নবীতে মাতোয়ারা হয়ে থাকে। এজন্য বলা হয় বাবা আমার এ নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রি নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। নাকি হাসর মিজান পাই দিবেন সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলি। জোরে বলুন। পাগল ছিল হানজালা। কি গো, কে পাগল ছিল? হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলুন। বন্ধুরে আমার ছেলেটি মুখ তুলে তাকালো না। এ আমার সোনা মানিকেরাও, ছেলের মেয়েটা বাড়িয়ে এসেছে, দরজাটা বাইরে থেকে লাগিয়ে। বাপ জিজ্ঞাসা করে মারি খবর বল, ছেলেটার খবর। ডাক দিয়ে বলে আব্বুজি আমি সারা রাত চেষ্টা করলাম আমার দিকে যেন একবার নয়ন তুলে তাকাই, মুখটা তুলে যেন তাকাই। যদি একবার তাকাতো আমার প্রেমে পড়ে যেত, তার কলেমাটা আমি ছিনিয়ে নিতে পারতাম। যদি একবার আমার দিকে তাকিতো গো বাবা, কিন্তু ছেলেটা একবার আমার মুখের দিকে তাকাই নাই। আমার মনে হয় ওর কোনো আমল ছিল আজকের রাতের জন্য। দেখা যাক না পরের রাত কি হয় রে বাবা। সোনা মানিকের আমার ওই মেয়েটি দ্বিতীয় রাতে আবার সুন্দর করে সাজুগুজু করে ঘরের ভিতরে আপনার কিনা ঢুকে গিয়েছি। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা নবীর আশিক, আল্লাহর বান্দা করেছে কি মাথা নিচু করে তেলাওয়াতে কোরআন আরম্ভ করে দিয়েছে। মাথা তোলে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার সারা রাত মেয়েটি প্রথম দিনের নাই, প্রথম রাতের নাই আপনার নাচা গাওয়া শুরু করেছি, কিন্তু আল্লাহর বান্দা একবারও মাথা তুলে তাকাই নাও। দ্বিতীয় রাত আপনার কিনা কেটে গেল। যুবকরে আমার মেয়েটি বাড়ি এসেছি। বাপ জিজ্ঞাসা করে মা খবর কি বলো? বলে ওগো আমার পিতা, ওই ছেলেটাকে কলেমা ভোলানো অত সহজ নয়, মনে হয় আরো সময় লাগবে, শক্ত ব্যাপার।
কি ব্যাপার? শক্ত ব্যাপার। আমার পিতা আপনার কাছে অনুরোধ করি, আপনি চলে যান রাজা মশাইয়ের কাছে, আরো একটু সময় আনুন। তবে আপনি যদি সময় একটু বেশি করে আনেন, আমি ওয়াদা দেই আপনার কাছে তাকে কলেমা ভুলিয়ে দেব। ইমাম জালালউদ্দিন আস-সৌদি, যিনি আমার নবীজিকে ৭৫ বার দেখেছেন, তিনি লিখতেছেন ঘটনাটা। তিনি বলতেছেন, এমনি করে মেয়েটার পিতা চলে গেল আবার রাজাজির কাছে। খ্রিস্টান পাদরি রাজার কাছে গিয়ে বলতেছেন, ওগো রাজা মহাশয়, আপনার কাছে আমি আবার এসেছি, কি খবর? কি বলতো 2 দিন চলে এলে কেন? এখনো তো সময় পূর্ণ হয়নি। ডাক দিয়ে বলছে, আমার সময় একটু বেশি লাগবে। কি লাগবে? শেষ করে দেবো নাকি? আব্বাজি আবার সোনামানিকের রাত 1টা পার হয়ে গেল, অনেক রাত হয়ে গেল, আর বলা যাবে না। ও আমার ঘড়ি বেশি, আমার ঘড়ি একটু আগেই চলে, কি করবো বলো? এমনি আমি রাত্রি কম দেখি তো। মুসাব্বির 500 নারী তাকবীর। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হে বাবাজি আমার সোনা মানিক, খেয়াল করুন না বাবা, এমনি করে আপনার কিনা মেয়েটির পিতা চাইয়া যখন আরজি জানালো, কতদিন সময় তুমি চাইছো? বলে আমার সময় অন্তত পক্ষে 40 দিন সময় দিতে হবে। 2 দিন চলে গেল, আজকে হলো 3 দিন, আজকে রাত কেটে গেলে 3 দিন হবে। জেনে রাখো 40 দিন সময়, এই 2 দিন ধরে দিলাম। এই 40 দিন সময়ের মধ্যে তোমার মেয়ে যদি তোমার ওই ছেলেটাকে কলেমা না ভুলাতে পারে, মুসলমানদের কাছে আমাদের নাক কাটা যাবে, আমাদের নাক কাটা যাবে। জেনে রাখো তোমার মেয়ে সহ ওই ছেলে সহ 2 জনাকে তেলে মাছ ভাজা করা হবে। বলো তুমি রাজি কিনা? আমি কালেকশন করা বক্তা নয়, ও ছেড়েই দিয়েছি, খালি আমার এই মহল্লা বলি আমি করছি। আপনি 50,000 টাকা দিয়ে আমার কালেকশনের জন্য দাওয়াত দিতে পারবেন, কারণ আমরা ওয়াজ করা বক্তা। কালেকশন করলে বক্তব্য এক জায়গায় রাখা যায় না, ছিটি ফাটি গিয়ে মানুষের উল্টো রকম মনে করে, ব্যাখ্যা দেয়। কথা বুঝতে? আপনারা দেখছেন আপনাদের ব্যাপার, আর আমি দেখি, আমি চিন্তা ভাবনা করি মানুষকে এখন নিয়ে আসতে ফিরি আমার দলে, কিন্তু ওয়াহাবির দলে হয়ে যাচ্ছে। কিন্তু আমি একসঙ্গে ডাইরেক্ট বলি না, আমি খুব গুছিয়ে এনে আস্তে আস্তে ফায়ার করি। আমাদের মধ্যে অনেক কিছু আলেম ওলামা আছেন যারা, আলহাজ নুরুল ইসলাম সাহেব 1000 টাকা, খুশি না বাজার? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, রুজিতে বরকত দিন, জোরে বলুন আমিন। আব্বাজি আমার সোনামানিকেরা খুব খেয়াল করুন, পৃথিবীর সরজমিনে ওই মেয়েটা 40 দিন পর মেয়েটাকেও তেলে নিক্ষেপ করা হবে, ছেলেটাকেও নিক্ষেপ করা হবে। তুমি পিতা হয়ে যদি মেনে নাও তাহলে আমি রাজি আছি। মন্ত্রী দেখে সমাজে আমার নাক কাটা যায়, সবাই যত মানুষ আছে সবাই শুনতেছে, ঠিক আছে আমি রাজি। ও মন মেয়ের দরকার নাই, যে মেয়ে মুসলমানকে কলেমা ভোলাতে পারে না, আমার নাক কাটা যাবে, এর জন্য মেয়ের দরকার নাই, মেয়ে মাছ ভাজা হবে, তাতে আমি রাজি। 40 দিন সময় লাগবে। এখন বাপ ফিরে আসে বাড়ি, মেয়ে জিজ্ঞাসা করে, আব্বু খবর? মারে 40 দিন সময় দিয়েছে, তবে 40 দিন পূর্ণ হলে সকালবেলা লোক আসবে, যদি কলেমা না ভোলে, তোমার প্রেমে যদি ছেলেটি আসক্ত না হয়, তাহলে তোমাকে আর ছেলেকে একসঙ্গে মাছ ভাজা করবে। তুমি রাজি? তাহলে অসুবিধা নেই। মেয়েটাও রাজি হয়ে গেল। আব্বাজি আমার ঘরের ভিতরে আপনার কিনা মেয়েটা এবার 2য় দিন যা করেছে, 3য় দিন যেন আরো বেশি করে না জাগাওনা শুরু করেছে, আরো সুন্দর করে সাজুগুজু করেছি। বাবাজি আমার দেখবেন চুড়ির আওয়াজ, এই আপনি চুড়ি কিনতেছে বলে না? ও মা জননী, কোন নারীর যদি গহেনার আওয়াজ বাড়িতে বাজে, ওই ঘরে আল্লাহর গজব নাজিল হয়। ওই তামনা তবে কয়ে যাই, জেনে রাখো কোন মহিলা একটার অধিক চুড়ি পরিধান করতে পারবে না। কয়টা? আর কাছের চুড়ি পরে দেখবেন এতটা করি ঝনঝন করে বাজে। এখন মনে করুন আমার মা রয়েছে ঘরের মধ্যে, এখন চুড়ির আওয়াজ হাত এরকম করে ঝনক করে বেজেছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আরে সর্বনাশ, কিসের আওয়াজ হলো? আমি বুঝে নিয়েছি আওয়াজে ওখানে একজন জিনিস একটা আছে।
না বলেন? এই বন্ধুরে আমার, কোন নারী যদি আপনার কিনা গহেনার আওয়াজ বাড়িতে হয়, পায়ের আপনার পায়ে দেয় কি বিছা বলেন নাকি, নূপুর নূপুর তোড়া যাই বলেন না কেন বাবা, এই নূপুরের আওয়াজ যদি আপনার ঘরের ভিতরে বাজে, বলে ওখানে একটা বল লাগাবে যেন পা ফেললে ঝনকে ওঠে, ওই আওয়াজ যে ঘরে হয় আল্লাহর গজব নাজিল হয়। বলে আমার সোনা মানিকেরা, তোমার পিতা কোন মেয়ে যদি পড়ে, তার পিতা যদি বস্তা বস্তা টাকা ইনকাম করে, ঘরে বরকত হবে না, হবে না। কোন স্বামী যদি লক্ষ লক্ষ টাকা আনে, তার স্ত্রী যদি এমন পোশাক পরে, তার ঘরে বরকত হবে না। সংসার সুখের হয় রমণীর গুণে। আল্লাহুম্মা ইমদাদুল হক 1000। ও আমিনুর ঠিক আছে আব্বা, মাশাআল্লাহ। তা আমিনুর আসেনি বলো 2000 দিতে লাগবে বলি। আব্বা ছেড়ে দিব, রাত অনেক হয়ে গেছে, আর দেরি করবো না, ইতি করবো বাবা। তাহলে আমার মায়েরা এমন পোশাক পরবেন না যাতে আল্লাহ বেজার হয়, নবী বেজার হয় নাকি। আমার জননী মায়েরা, আপনাদের গলার আওয়াজ আসতে হবে, জোরে হবে না। যে মহিলা জান্নাতি স্বামীর সেবা করে তিনি, যে মহিলা হয় জান্নাতি আল্লাহর কোরআন তেলাওয়াত করে তিনি, যে মহিলা হবে আল্লাহ ওয়ালি, পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক তার নসিবে লিখবে মদিনার গলি। ঠিক না? আর আমাদের মায়েদের যা পোশাক, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছে ধেনাচিকা একটি ব্যাগ। এ ছেলেরা তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তাও, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নক্তা। দেখো না টিকলি দেয় না তারাও, জান্নাতি নারী হয় যারা। তবে জননী, আপনার জন্য এই কপালে হবে সেজদা, এই কপালেই লেখা থাকবে জান্নাতি জাহান্নামী। এই কপালে আপনার কিনা বোঝা যাবে মুমিন মুমিনা। এই কপালে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ইমানদার নর এবং নারী যদি দুনিয়ার জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ময়দানে মাহশারে আখিরি জামানার উম্মতকে দেখে চেনা যাবে, তাদের পেশানি থেকে নূরের জ্যোতি বার হবে, তাদের নামাজের স্থান থেকে নূরের জ্যোতি বার হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কপালে টিকলি দেওয়া, হাত ভর্তি চুড়ি দেওয়া, একটি করে দুই হাতে দুটি দেওয়া যায়। আবার আপনি হাতে পুরা, আপনি নিজে আরো সুন্দর করে সাজতে পারেন। এক জায়গায় মুখে যত রকমের জিনিস আপনি মাখতে পারেন স্বামীর মনকে জয় করার জন্য, সে সময় আলাদা। এখন আপনি যদি ভালো পোশাক পরে রাস্তা দিয়ে আসেন, আমি আমিনুদ্দিনের চোখ ভালো না, ইমান ভালো, যার স্বভাব ভালো তার। এখন রাস্তা দিয়ে আমি দেখতেছি বাবা আমার একটা জিনিস যাচ্ছে, কি জিনিস যাচ্ছে রে, কি জিনিস যাচ্ছে রে সোনামানিক আমার। আমি যে তাকালাম, শুধুমাত্র ধরলেই যে না হয় না, মনে মনে যদি চিন্তা করি তবু গুনাহ হবে। হে বাবাজি, চোখে যদি তাকাই চোখের জেনা হবে, বাবা আমার জবানে যদি বলি জবানে জেনা হবে। বাবা জেনা শুধু ধরলেই হয় না, হাতের গোনা জেনা আছে, চোখের জেনা আছে, নাফসের জেনা আছে। এ বন্ধুরে আমার, বিভিন্ন রকমের গুনায় যদি আমরা লিপ্ত হয়ে যাই, বলো না জান্নাতে যাব কেমন করে? আমার দরুদি নবী তো আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমার উম্মাত যখন নামাজ ছেড়ে দেবে, তুমি যেন অন্য নবীর উম্মাতদের মতো আগুনের বর্ষা দিও নাও আল্লাহ, তাদেরকে যেন তুমি রক্ত বর্ষণ দিও নাও আল্লাহ, তাদের চেহারা যেন বাদরের মতো বানাইয়া দিও নাও আমার আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি তোমার উম্মত নামাজ কাজা করার জন্য বাদর তো বানাবো না, তাদেরকে আমি অগুনের বর্ষা তো দিব না, তবে জেনে রাখো তার চেহারার নুরানিটা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ছিনিয়ে দেব। সোনামানিকেরা আমার, এজন্য যারা বেনামাজি হয় দুনিয়ায়, তাদের চেহারার নূর জ্যোতি আর থাকে না। আর যদি কোনো কালো মানুষ হয়, প্রেম করার জন্য কালো ধলো লাগে না বাবা, অন্তরে যার প্রেম থাকে সেই তো জান্নাতি, তার নাম লেখা থাকে। অনেক জনের আছে
আল্লাহ কবুল করো, কবুল করো। মনের বাসনা খানায় কাবা না দেখায় মরণ দিও না। লা ইলাহা, মানে আপনার আত্মারা হয়ে গেছে, মানে আমি আর পুরো মরা আর হবে না বাবা। খালি 1টায় 15 চোখে কম দেখতে মনে হয়। যাই হোক বাবা, এখন বাবা 40 দিন হয়ে। মায়েদের আমি শেষমেশ কথা বলি, সাজতে আপনি পারেন সুন্দর করে, তবে আপনার সাজানোর সময়, সাজার সময়টা হলো আলাদা, শুধুমাত্র আপনার জীবন সঙ্গীর মনটাকে জয় করার জন্য। পুরুষও তুমি যদি খালি বুড়ি খেয়ে খেয়ে এসে শুয়ে থাকো, তা তোমার বিবি তোমাকে যত্ন করে? করে? হয় না। সুন্দর করে সেজে একটু নিজেও ফ্রেশ হয়ে ভালো হয়ে যদি তুমি থাকো, তাহলে তোমারও স্বামী স্ত্রীতে যত মায়া, সংসারে তত বরকত। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী মানে স্বামী যেখানে মুখ লাগিয়ে পানি খাবে, স্ত্রী গেলাসের ওইখানে মুখ লাগিয়ে পানি খেলে মহব্বত বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। এখন মনে করুন আমিনউদ্দিন পানি পান করেছে, আমার স্ত্রীকে বলছে হ্যাঁ তুই খা না, আমিনউদ্দিন পানি খেয়েছে তুই খা না। কি করে খাবো, মুখ যে গুঁধায় দি গো, এত বিড়ির গন্ধ তো যাওয়াই যায় না। কি বুঝলেন আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝবেন। পৃথিবীর সরজমিনে আপনি হয়তো বলেন হুজুর আমরা যদি বিড়ি খেলে দোষ হয়, জর্দা খেলে, গুল খেলে কি হয়? বলবে না, বলবে না? এ সোনা মানিকেরা আমার, জেনে নিন, দেখবেন বাবা আপনার কিনা হারাম হয়নি তত সময়, আমি বলবো তখন হবে আপনার জন্য নিষেধ। আপনি গুল ঘষেন, গুল না ঘষলে পায়খানা হয় না, বিড়ি না খেলে পায়খানা হয় না, আছে না? গুল আমি খাই না, গুল আমারে খায়। বিড়ি আমি পান করি না, বিড়ি আমারে পান করে। বাবা আমার যতদিন আমি গুল ঘষছিলাম ততদিন ভালো ছিলাম, কিন্তু গুল না ঘষলে যখন পায়খানা হয় না, বুঝতে হবে ওই বেটা নিজে গুল ঘষে না, গুল ওরে ঘষে। বোঝা গেল এই তখন হয়ে যাবে হারাম। আর বাবা বিড়ি না খেলে পায়খানা হয় না, বুঝতে হবে বিড়িও খায় না, বিড়ি ওরে খায়, তখন হবে হারাম। কথা বুঝতে পারেননি? এই জিনিসটা হারাম। জর্দা না খেলে আর বাঁচে না। টাকা দাও, সে আমার লোকজন কই? আব্বা দিল, সুবহানাল্লাহ বলে আব্বা দিয়েছে। তো দাদুর নামে তো দিচ্ছে, আমি বুঝতে পারছি। 500 টাকা গিয়াসুদ্দিন, মারহুম গিয়াসুদ্দিনের নামে তার নাতি দিয়েছে, দাদুর নামে 500 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। কবর জান্নাতের টুকরা বানান, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মায়েদেরকে বলবো তোমরা ভালো হও, আব্বারা তোমরাও ভালো। আপনি মনে করছেন একটু পয়সাওয়ালা হব, তা অনেক বাবা আমার তার নিয়ম আছে। বিছানায় আপনি যত সময় মোবাইল, অনেক মোবাইল চালিয়ে ঘুমাই দিই, হয় না? এশার নামাজ পড়ো, তুমি হয়তো তোমার প্রয়োজনীয় কোনো ব্যাপার আছে, মোবাইলে কাজ সারো, যে মোবাইলটাকে রেখে এবার আসো উজু করে দরুদ পড়ে ঘুমাই। আমি নবী তার সঙ্গে দিদার করাই দেই, আমি তাকে দেখা দেই, সে আমাকে দেখতে পায়। জোরে বল। তা নবী যদি দেখতে চান মোবাইল দেখে ঘুমাবেন না, উজু বানিয়ে এসে দরুদ পড়তে পড়তে ঘুমাবেন, নবী দেখবেন। জোরে বলুন। পড়कर दरूद रात में सो जा बाउज़ू, सुभान अल्लाह। पढ़कर दरूद रात में सो जा बाउज़ू, पढ़कर उज़ू मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा, रोज़ी खुदा ने दी है खिला, तुझे घुमाओ ना राते দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও, তোমার রওজাতে দরুদ
সালাম দিতে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি ইয়া রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রসুল রওজায় আসে যায় সদম আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় আ নবী সালাম ইয়া রাসূল সালাম আলাই ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ وعلى آلك سيدي يا رسول الله بلغ الأولى দুটো আচ্ছা 18 পারা পড়া আছে ভাবি পড়েছে আর এদিকে দুটো খতম রাত অনেক বাবাজি অনেক রাত হয়ে গেল কিন্তু আমি আশা করেছিলাম এরা দান দেবে অন্তত 20-30 হাজার এক আধজন দেবে তোমার আব্বার নামে মা একটি খতম এদিকে আছে দুটি এই একজন 500 কে হ্যাঁ টনিক ভালো নাম কি ভালো কি গো শামিরুল শেখ শামিরুল শেখ তুলে রাখবা বাক্সতে নামটা আর লোককে তোমার ওইটা দেবা যত রোগ হবে যার শরীর পাতলা যত রোগা পাতলা ছেলে আছে গ্রামে ফুলতলায় ওই টনিক জপে সব ভালো হয়ে যাবে মোটা হয়ে যাবে বুঝলেন আগে জানতাম সিরাপ শুধু দোকানে থাকে এখন তো দেখতেছি বাড়িতেও রয়েছে এ নাম রাখা ডাকাও জায়েজ না শামিদুর রহমান নামে ডাকবে তো এমন প্রচার করে ফেলেছে শামিদুর রহমান বলে কেউ চিনতে পারবে না কিন্তু টনিক বলে হ্যাঁ আমাদের পাশের ওই ছেলেটা গো এর জন্য দায়ী কে আগে তার বাপ তার মা তারপর তার পাশের পাড়া প্রতিবেশী তার বাপ মা যদি টনিক না বলে ওর নাম ধরে ডাকতো আর কেউ যদি বলতো তাকে নিষেধ করতো এই টনিক সিরাপ ভিটামিন এ আর হতো না হয়তো রাগ করো ওর বাহানাতে আমি সকলকে বলছি বাবা রাগ করো না এরকম আছে আজ নাই তো আমি আমার হয় যে কল যে আমার কলেজের টুকরা আমার মহাব্বতের মানুষ বলে আমি বললাম এ বাহানাতে যারা এরকম নাম রেখেছে রেখে রেখে ডাকতেছেন খবরদার ডাকবেন না ভালো নাম ধরে ডাকবেন তার এত সুন্দর নাম বাক্সে তোলায় তুলে রেখেছে জামা কাপড় ভাঁজ করে রাখে কাউকে দেখাবে না বাপের বাড়ি যাওয়ার সময় পিনবে সেইরকম ভাব এ রাখবেন না যাই হোক বাবারা যারা আছো অনেক রাত হয়েছে আমি পড়েছিলাম আপনাদের সম্মুখে হাদিসের টুকরা যার আমি এখনো একটি বাকি দুটো বলা হয়েছে সহিহ বুখারীর কিতাবুল ঈমানের 16 নম্বর হাদিসের দুটি বলা হয়েছে আর 3 নাম্বারটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ঈমান থেকে সরে যাওয়া এমন কঠিন মনে করবে
যেমন আগুনে ঝাঁপ দেওয়া তোমরা কঠিন মনে করো, তার থেকে কঠিন মনে করবে ঈমান ছেড়ে দেওয়া। তাহলে পৃথিবীর জমিনে যে ব্যক্তি আল্লাহ পাওয়ার জন্য নবীকে মহাব্বত করবে, আল্লাহ পাবে নবীর মাধ্যমে, এ বিশ্বাস রাখে, তাহলে সেই ব্যক্তি ঈমানের মিঠাস পেয়ে গেল। ঈমানদার ব্যক্তি আলাদা আর ঈমান হারা আলাদা। নামাজ দেখে তাকে ঈমানদার বলা যাবে না। নামাজ হলো ঈমানদারের আমল, রোজা হলো ঈমানদারের আমল, যাকাত হলো ঈমানদারের আমল। ঈমান আলাদা বস্তু, সেটা পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি অন্তরে নবীর প্রেমিক তাকে বলে মুমিন। নবী বাবা প্রেম দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। যে যাকে ভালোবাসে তার বাড়ির পাশে ঘোরাফেরা করে, যে যাকে ভালোবাসে তাকে দেখার জন্য চিন্তা ভাবনা করে, অনুভব করা যায়। প্রেম করলে নবী পাকের সেই সুন্নাত ছেড়ে দেয় না, বোঝা যায় নবী প্রেমিক নাকি বলেন? অনুভব করা যায়। প্রেম বলে দেখা যায় না, ওর নামাজ দেখে, ওর পোশাক দেখে, ওর কথা দেখে, ওর ব্যবহার দেখে এক কথায় বোঝা যায় এই ব্যক্তি প্রেমিক। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলের ঈমানে আমলে যেন বরকত দেন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি পড়েছিলাম আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, আয় ঈমানদার ব্যক্তি আবার ঈমান আনো। আয় ঈমানদার ব্যক্তি আবার ঈমান আনো। তার মানে কি? আপনি ঈমান এনেছেন আল্লাহর প্রতি, নবীর প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, আখিরাতের প্রতি, মরণের প্রতি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আপনি মুমিন হয়ে আছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সব করছেন, আয় ঈমানদার আবার ঈমান আনো। তার মানে মুর্শিদের হাতে বায়াত হয়ে যাও। এক মুমিন ছেলে ঈমান আনায় রুহানি জগতে, বাস্তব জীবনে পীরের হাতে বায়াত হয়ে আবার ঈমান আনো। যতদিন তুমি না বায়াত হবে ততদিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু থেকে ওয়া আমিনু আর হতে পারবে না। জিয়ারুল 500 টাকা আল্লাহ কবুল করে। অনেকে বলে পীর ধরতে হবে না, আর আল্লাহ নিজেই বলছেন আবার ঈমান আনো। তাহলে ঈমান আনবেন কার কাছে? একজন মুর্শিদের কাছে। যেদিন আপনি তওবা করবেন, পীর কি বলে আপনাকে? আজ থেকে জেনে শুনে ভুল আর করব, নামাজ আর ছাড়বো, মা বাপকে কষ্ট আর দিব, বলে না? শিরকি কুফরি কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, বলে না? এই যে তওবা আপনি করলেন, ওই দিন আপনি প্রকৃত ঈমানদার হয়ে গেলেন। আল্লাহ এটাকেই বলেছেন, আয় ঈমানদারগণ তোমরা আবার ঈমান আনো। আর এক শ্রেণীর লোক বলছে ঈমান পীর আবার কি? আপনি জানেন না বাবা। আমি আধ্যাত্মিক কথা তো বললাম না, মারেফাতের কথা বললাম না। নামাজ 5 ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ। 5 রকমের রূপ আছে। তুমি ঠুকেই গেলে সারা জীবন। সওয়াবের আশা জান্নাতে যাবে বলে মৌলবীরা বলেছে, নামাজ পড়লি জান্নাতি, ও সেই আশা নামাজ পড়তেছে। বলো ফজরের নামাজের রং কি? জানে না। জোহরের নামাজের রং কি? জানে না। এক এক নামাজে এক এক হালাত হয় আল্লাহর সঙ্গে তার বান্দার। সুবহানাল্লাহ বলেন। ও চোর আজও পর্যন্ত নামাজ ঠুকি আসতেছে, কিছু বুঝিনি। বান্দার সঙ্গে আল্লাহর খেলাই হচ্ছে না। তাহলে ও কি ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, কোনো হালাতই ওর পয়দা হয় না, তার মানে ও চোর। আল্লাহ পাক আমাদের যেন তৌফিক দান করেন, আমরা যেন সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারি। আল্লাহ নামাজ পড়তে, নামাজের কাছে যেতে নিষেধ করেছেন। কেন? ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন যেন নামাজের কাছে যেইও না, নাকি? নেশা হালাতে যাওয়া যাবে না। আমরা যে যেখানে আছি পড়ি আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে আছেন, কণ্ঠের আওয়াজ শুনছেন, দুআয় শামিল হন। কারণ যেসব ঠিকাদারের আশা আমি করিলাম তারাই দান দেয়নি আমার সাধ্য মতো।
কথা বুঝতে পেরেছেন? এর জন্য আপনাদের আমি চাপ দেইনি বেশি। ওরা যদি দিয়ে উৎসাহিত করে, আমি নেতা, আমি যদি আগে দেই তাহলে ওরা দিবে। তো এখনকার নেতা এমন হয়েছে, ওই দিচ্ছে না, আমি বলছি ভাই নামাজ পড়ো, নিজে আমি পড়ি না, তাহলে তো কাজ হয় না। আমি আশা করেছিলাম অন্তত 3টে ঠিকাদার আছে, ওদের 10,000 করে দিলেও 30,000 হবে। কথা বুঝতে পেরেছিলেন? আমি দেখতে আমার আশা করি বেকার হয়েছে। তবু আমি বদদুয়া করব না, আল্লাহ যেন তোমাদের দেওয়ার মতো আরো তৌফিক দেয়। জোরে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا وشفينا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إلهي رحم فرما मुस्तफ़ा के वास्ते या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते मुश्किलें हल कर शही मुश्किल कुशा के वास्ते करबला रत शहीदी करबला के वास्ते ऐ अल्लाह पृथ्वी सरजमीने আমরা আপনার শাহী দরবারে দুটি করে হাত পেতেছি রাত 1:30টার পর। আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার বাজারগুলো বন্ধ হয়, তোমার রহমতের দরজা বেশি প্রসারিত হইয়া যায়। বড় আশা নিয়ে আমার মা বোনদেরকে নিয়ে, আমার ভাবি জানদেরকে নিয়ে, আব্বা জান ভাই জানদেরকে নিয়ে, দাদু জানদেরকে নিয়ে দুটি করে হাত নিশিরাতে পেতেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়া কবুল মাকবুল করে নিন। আয় আল্লাহ, দূর দূরান্ত থেকে যারা এসেছেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারে তৌফিক দিন। আয় রব্বে করিম, এই ফুলতলা বাথানে অনেক আপনজন নাই আল্লাহ, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, গোরস্থানের মাটিতে শুয়ে আছে আল্লাহ, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন, কবরে আযাব মাফ করে দিন আল্লাহ। হয়তো নিজেদের ছেলে আলেম বানাতে পারিনি, তবে আমার মতো পাপী গুনাহগারকে তারা টাকা পয়সা কথা দিয়ে সাহায্য করেছে, সঙ্গ দিয়ে সাহায্য করেছে। আল্লাহ তাদের সাহায্য সনবতি ভুলতে পারি না। আল্লাহ মেহেরবান, আমাকে আমার মতো পাপীকে খানায় কাবায় তুমি দেওয়ার তৌফিক দিয়েছো, রাসূলে পাকের রওজায় যাওয়ার সুযোগ দিয়েছো আল্লাহ। সেই দয়াল নবীর ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, সকলের দোয়া কবুল করে নাও। এই ফুলতলা বাথানে রহমত নাজিল করে দাও আল্লাহ, এলাকাবাসীকে আল্লাহ তোমার নবীর গোলাম হিসাবে কবুল করে নাও। আমার আম্মা জানো, মা খালারা যারা এসেছেন আল্লাহ, সকলের মনের নেক জায়েজ দোয়া কবুল মাকবুল করে নাও আল্লাহ। মেয়ে বিয়ে দিয়েছে, ছেলে বিবাহ দিয়েছে আল্লাহ, বিভিন্নভাবে বিভিন্ন যন্ত্রণায় রয়েছে আল্লাহ, সকলের সংসারে শান্তি দাও, শাশুড়ি বৌমাতে শ্বশুরে মোহাব্বত পয়দা করে দাও আল্লাহ। যেসব সন্তানগুলো বাপ মায়ের খেদমত করে না, খেদমত গুজারে তৌফিক দাও। যেসব সন্তানগুলো আব্বা হারিয়ে ফেলেছে, এতিম হয়ে গেছে আল্লাহ, মধুমাকা ডাক, আম্মা দুনিয়াতে নাই, আম্মা চলে গেছে, আব্বা চলে গেছে আল্লাহ, আমার জায়গিরনি চলে গেছে। আয় আল্লাহ, আমার মা চলে গেছে, ছোট মা চলে গেছে আল্লাহ, আব্বা চলে গেছে, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃকুলে আমার মোহাব্বতকারীদের দলে অনেক চলে গেছে আল্লাহ। মা বলে যদি ডাকি আর সন্তান বলে কেউ আদর করবে না রে মালিক, আমার সাথে অনেক মা খারা হাত পেতে দিয়েছে আল্লাহ, আব্বা খারা হাত পেতে দিয়েছে মালিক। নিশি রাতে ফরিয়াদ করি, আব্বা মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ, কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দাও, আমাদেরকে নামাজি বানিয়ে দাও, রোজাদার বানিয়ে দাও আল্লাহ, আমাদের ইমানে আমলে বরকত দাও আল্লাহ। সুন্দর থেকে সুন্দর যেন আরো মসজিদ নির্মাণ করতে পারে, সুন্দরভাবে তৌফিক দাও আল্লাহ। ছেলেরা বিদেশে কর্ম করে, রাজমিস্ত্রিগিরি করে, কেউ বা লেবারি করে, কেউ বা ঠিকাদারি করে আল্লাহ,
সুস্থ সালামতি তাদের আবার আপন আপন বাসায় ফিরিয়ে এনো আল্লাহ। যে যে কর্মে আছে তাদের কর্মে বরকত দাও আল্লাহ। এমন কোন বিপদ দিও না মায়ের কোল ছেড়ে বিবি বাচ্চা ছেড়ে বিদেশে পেটের দায়ে চলে যায় আল্লাহ। বিবি রাস্তা পানে তাকায় আমার স্বামী বাড়ি আসবে, মা রাস্তা পানে তাকায় সন্তান বাড়ি আসবে। আল্লাহ এমন কোন বিপদ দিও না যে মাকে জীবনভর কান্না করতে হয়। এমন কোন বিপদ দিও না স্বামীকে কাঁদতে হয়। এমন কোন বিপদ দিও না স্বামীর জন্য স্ত্রীকে কাঁদতে হয়। এমন কোন বিপদ দিও না সন্তানকে বাপের জন্য কাঁদতে হয়। আল্লাহ হেফাজতকারী তুমি, নবীর ওসিলায় হেফাজত করো আল্লাহ। আল্লাহ রুজিতে বরকত দিও আল্লাহ। ঋণগ্রস্ত যারা ঋণ থেকে মুক্তি দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সাম্মা আমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করো। ওয়া আলাইকুম আসসালাম।